ওয়েলকাম টু আওয়ার শো টক উইথ ঋতু। টক উইথ ঋতুতে আজকে আপনাদের সঙ্গে আমি ঋতুপর্ণা একাই কথা কম। একটা নতুন ভাবনা, নতুন চিন্তা ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে আজকে ইন্ডিপেন্ডেন্স ডেতে এই সিরিজটা শুরু করতেছি। আমার ভাবনায় স্বাধীনতা দিবস মানে কি? চলেন আমার ভাবনা বাদ দেন, আপনাদের ভাবনায় স্বাধীনতা দিবস কি শুধু সকালবেলা উঠা যে যার কর্মস্থানে গিয়া শুধুমাত্র পতাকা উত্তোলন করা? তা কিন্তু স্বাধীনতা দিবস না। আর এক্স্যাক্টলি এই কারণগুলি নিয়েই আপনাদের সঙ্গে কথা কওয়া। এবার কথাগুলি কি নিয়ে হইব? এই তো রিসেন্ট 3টা ঘটনা ভীষণ জলজল করতেছে চোখের সামনে। আমরা ফেসবুক সোশ্যাল মিডিয়া খুললেই চোখের সামনে এই ঘটনাগুলি ভীষণভাবে নাড়া দিতেছে। আমরা কি সত্যি এরকম একটা সমাজের দিকে ধীরে ধীরে আগাইতেছি যে সমাজটা শুধু অন্ধকার? আমরা কি অন্ধকার সমাজের দিকে আগে যেতেছি? এক্স্যাক্টলি এই কিছু কিছু বিষয় নিয়ে আমার মনের ভেতরে যে কথাগুলি আছে আপনাদের জানাইতেই আজকে আমি একা এবং স্বাধীনভাবে। আমাদের 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা দিবস। এই দিবসটারে আমরা কি করে সেলিব্রেট করি যে আমরা গোটা দেশে সমস্ত মানুষজন ভীষণভাবে স্বাধীন। সত্যিই কি স্বাধীন? আচ্ছা চলেন আমি রিসেন্ট কিছু ঘটনা যখন কইলাম ফার্স্ট স্টার্টিংয়ে, যে রিসেন্ট কিছু ঘটনা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। 3টা ঘটনা। একজন মিহির ট্রাক ড্রাইভার। সেকেন্ড, কিছুদিন আগেই আমাদের শহরের রাজপথে লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনে একটা ঘুরতে যাওয়া ভীষণ জঘন্য ঘটনা। একজন পুলিশ একজন পথচারীর গায়ে জঘন্য আচরণ করে এবং তারপরে ঠিক তার 2 দিন পরে আমরা দেখতে পাই যে একজন বাবা ভীষণ হাসিও পায় জিনিসটা এবং দুঃখ মন অবশ্যই পায় তো নিশ্চয়ই, কারণ আমিও মেয়ে। একটা 1 বছরের শিশুরে শুধুমাত্র সে মেয়ে দীক্ষা বাবা বিষ খাওয়ায় মাইরা লাগে। মানে খুব ইজি না ব্যাপারগুলি, খুব তাড়াতাড়ি, খুব আমরা ভাবতেও সময় হয় না, ঘটনাগুলি ঘুরতে যায়। ফার্স্ট স্টার্টিং আমি মিহিরের ব্যাপারে আইতাছি। মিহির একজন ট্রাক ড্রাইভার। আমরা ট্রাক ড্রাইভারের মূলত জীবনটারে সবাই জানি। ট্রাক নানা জায়গায় যাইতেছে, পাহাড়ে কোনো সময় অনেক দূর দূরান্তে মাল বহন করে এবং যারা ট্রাক ড্রাইভার হয় তারা মূলত রাস্তাঘাটেই তাদের খাবারগুলো ক্যারি করে। তারা ছোট ছোট চুলা থাকে যেখানে তারা রান্নাবাড়া করে খায়। মিহিরের বিষয়টা একটু অন্যরকম। মিহিরে আমরা পার্সোনালি চিনি না, মিহিরের ফ্যামিলির সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নাই, কিন্তু আমরা যারা সোশ্যাল মিডিয়াতে মিহিরে দেখছি সে বাঁচার চেষ্টা করছে। সে ভাবছে আমার বাঁচার হয়তো অধিকার আছে এবং এই স্বাধীন ভারতবর্ষে আমার রাজ্যে আমি কিন্তু সুরক্ষিত। কিন্তু মিহির ভুল আসছিল। কেমনি কই? মিহির যখন অ্যাক্সিডেন্ট হয় তখন ঘড়িতে বাজে রাত 2টা। কিন্তু এই অ্যাক্সিডেন্টের পর যারা মিহিরে বাঁচানোর জন্য চেষ্টা করছে এবং সব চেষ্টার ব্যর্থ চেষ্টা, কেন কোনো ব্যর্থ চেষ্টা? আমরা এত টেকনোলজির মধ্যে আছি, আমরা দেশ এত আগায় গেছে, তারপর আমরা একটা মানুষকে বাঁচাতে পারলাম না। তাইলে আমরা কমো যে আমরা স্বাধীন ভারতবর্ষে বসবাস করি? যে মিহির চিৎকার কইরা কইতাছে, ওই শুনো না, জেসিবির মুখটা এইদিকে দাও, তাইলে আমি বাইরে যাইতে পারো। সিরিয়াসলি? মানে একটা মানুষ প্রাণপণ চেষ্টা করতেছে
আমি বাইরে যাই, আমারে কেউ হয়তো হয়তো আমি বাইচ্চা যাম। এনে যারা যারা আসিল তারা প্রত্যেকেই মিহিরে বাঁচানোর লেগা আপ্রাণ চেষ্টা করতে আসিল। কিন্তু যেই যে মেশিনগুলি দিয়ে তারা মিহিরে বাঁচানোর চেষ্টা করতে আসিল, আমরা সবাই দেখছি সেই মেশিনগুলি ছিল অকেজ। আমরা কোনো একটা ঘটনা ঘটলে আমরা সর্বপ্রথম দোষী করি সরকারের, সেটা যে সরকার থাকুক, আমি কোনো নির্দিষ্ট দলের নাম কইতাছি না। কিন্তু সরকার যেটা করব আমরা সাধারণ মানুষও তো করতে পারি। আমরা মনুষ্যত্ব বলতে একটা জিনিস ভেতরে থাকে। আমরা সোশ্যাল মিডিয়ার যুগে এই যে একটা মোবাইল, এই মোবাইলটার মধ্যে ভিডিও কইরা কে কত বেশি ভিউয়ার্স কামাইতে পারে সেটা লক্ষ্যে থাকে। একটু ভাববা জিনিসটা দেখেন যে আমি কথাটা ঠিক কইছি কিনা। সবাই মিহিরের ভিডিও করতেছে এবং সবাই মিহিরে ভিডিও করে কইতাছে যে তোমার বাড়ি কই এবং তোমার বাড়ির ফোন নাম্বারটা দাও। আমার মনে হয় মোবাইলটা সাইডে রেখা সবাই মিলে ঝাঁপায় মিহিরে টাইম না হেঁচড়ায় বের করতে পারতেন না। খুব বেশি হলে মিহিরের পা গেল এলে, কিন্তু মিহির বেঁচে থাকতো। আমি আবারও কইতাছি, কোনো সরকারের দোষ দেখার আগে আমাদের ভেতরে যে মনুষ্যত্বটা আছে সেটা দোষটা আগে দেখেন। তারপরও আপনারা কইবেন আমরা স্বাধীন ভারতবর্ষে বসবাস করি, সেলিব্রেট করতেছি। আমরা কেমনে সেলিব্রেট করতেছি ভাই? আমরা সবাই জানি এখন মিহিরের প্রতি সবাই শোক জ্ঞাপন করতেছে। মিহিরের ফ্যামিলিরে 6 লক্ষ টাকা দেওয়া হয়েছে। মইরা গিয়া এই 6 লাখ টাকার ভ্যালু মিহিরের ফ্যামিলির যে মানুষগুলোর হাতে তুলে দেওয়া হয়েছে সেটা হয়তো মিহিরের ফ্যামিলির লিগে অনেক হইতে পারে, কিন্তু একটা মানুষের জীবনের মূল্য কখনো 6 লক্ষ টাকা হইতেই পারে না। সেকেন্ড পার্টে আমরা কথা বলবো আমরা রাজ্যের রাজধানী আগরতলার রাজপথে লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনে ঘুরতে যাওয়া একটা ঘটনা। এটা কিন্তু আমি একটা এমন একটা ঘটনা যেটা নাকি আমরা সবসময় পুলিশ প্রশাসন এদের থেকে সুরক্ষা খুঁজি, আপনিও খুঁজেন। এবার কি হয়, আমরা যখন দেখি রক্ষকই ভক্ষক তখন কিন্তু আমরা পুরো চিন্তা ভাবনা পাল্টায় যায়। আর এক্স্যাক্টলি সেই ঘটনাটাই হয়েছে এবং আমরা সেটা সচক্ষে সোশ্যাল মিডিয়াতে দেখছি। কেসার জওয়ান সুমন দাস, আমি নাম ধইরা কেন কইছি, কারণ আমরা নাম কইতে ভয় পাই না। আপনি কাজটা করতে ভয় পাইছেন না স্যার, আর আমরা আপনার নামটা কইতে ভয় পাবো? এটা কি হইতে পারে? এই যারা এই প্রফেশনে আইতে চায়, এই জেনারেশন আপনার প্রফেশনে, তারা আপনার থেকে কি শিখবো? তারা ভাববো হয়তো পথচারীর এমনি লাথি মারাই যায়। আরে ভাই, দুই পক্ষেরই কোনো না কোনো দোষ থাকতেই পারে, কিন্তু আমরা কি কেউ হিট করতে পারি? এই শিক্ষাটা তো আমরা দেশের নাই। আমরা দেশ এমন একটা দেশ যেই দেশে সমস্ত কিছুর স্বাধীনতা আছে দেখে আমরা দেশটা স্বাধীন, এবং প্রত্যেকটা দেশের কাছে আর অন্যান্য দেশের কাছে আমাদের দেশটা সকল দেশের রানী। আমি যদি কথাটা ভুল করে থাকি অবশ্যই আপনারা মন্তব্য করে জানাইবেন। কিন্তু এখানে আরও একটা ঘটনা আছে। আমরা যারা দেখি এই জেনারেশনের ছেলেমেয়েরা খুবভাবেই উচ্ছৃঙ্খল হয়ে যেতেছে, আমরা কিন্তু চেষ্টা করি সমাজের আর 5টা ভালো দিক দেখা সেসব ছেলেমেয়েরা একটু ভালো পথে যাক। কিন্তু আলটিমেটলি আমরা যেটা দেখতেছি, আমরা নেক্সট জেনারেশনের ভালো করার কোনো উপায়ই নেই। কিন্তু যেই ঘটনাগুলি ঘটতেছে, এটা আমাদের শুধুমাত্র রাজ্য না, দেশেরও অপমান। আমরা মনুষ্যত্বর ভেতরের মনুষ্যত্ব বোধটা এটা কোথাও আরও ডেভেলপ করতে লাগবো। আমরা শিক্ষার দিক থেকে যতটা গ্রোথ করছি, আমরা শিক্ষার দিকে যতটা আরও গেছি, আমরা আরও বেশি করে বুঝতে লাগবো আমরা কোথায় ভুল আছে। এবার এটা আছে থার্ড পার্টে, মিহির টিএসআর জওয়ান সুমন দাসের কর্মকাণ্ড। তার কিছুদিন পরে আবার একটা বীভৎস ঘটনা, যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি। বীভৎস ঘটনাটা এই শুধুমাত্র বীভৎস না, আমরা মেয়ে ছেলে না, আমরা একজন মানুষ যখন হয়ে জন্মাই তখন আমাদের কাছে দুইটা ছাদ থাকে।
বট গাছের মতো কিছু যেটা আমরা মাথার উপরে থাকে এবং আমরার লাইফের বট গাছ থাকে আমরার বাবা, এবং সেই বাবাই যদি ভয়ঙ্কর রূপ ধারণ করে, সেই বাবাই যদি হয় আপনার মৃত্যুর কারণ, তখন জিনিসটা কি হইব? আজকের ডেটেও আমরা স্বাধীন ভারতবর্ষে কোনো ফ্যামিলিতে মেয়ে হইয়া জন্মগ্রহণ করাটাও একটা অভিশাপ। কেন কইতাছি? আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি, জানি না এটা হয়তো বা ভিউয়ার্সের লেগা, আজকের ডেটে তো আমি এটাই কমু, যে মেয়ে হইলে নার্সিংহোমের সামনের থেকে গাড়ি দিয়া বেলুন লাগাইয়া মা লক্ষ্মীরে নিয়ে যাওয়া হয় ঘরে। আবার সেই মেয়ে যখন বিয়া হইয়া শ্বশুর বাড়িতে যায়, লক্ষ্মীর জায়গাতে সে হয়ে যায় অলক্ষ্মী। মানে কিছু কিছু ঘটনা মেয়েদের সঙ্গে যেরকম হয়, আমরা ধইরা নিই এটা তো নর্মাল, সমাজে তো এই ঘটনাগুলি হইবই। আচ্ছা, এবার যে ঘটনাটা ঘটছে এটা শুধুমাত্র অন্যান্য ঘটনার সাথে রিলেট করা যায় না, অ্যাকচুয়ালি কোনো ঘটনার সাথেই রিলেট করা যায় না। একটা 1 বছরের কন্যা সন্তান, যার অপরাধ সে শুধু মায়া, এবং মায়া হইয়া সে জন্মগ্রহণ করাটাই তার সব থেকে বড় অপরাধ। এবং সে অপরাধ বোধটা সে রিয়েলাইজই করলো না। তার বাবা স্বাধীনভাবে তাদের জলের সঙ্গে বিষ মিশায় মেরা লাইছে, এবং মায়া এরা লাওয়ার পরেও সেইটারে ধামাচাপা দেওয়ার লেগা অনেক চেষ্টা করছে। এরপরও আপনি কইবেন আপনি স্বাধীন ভারতবর্ষে আছেন? আমার তো মনে হয় না। এক্স্যাক্টলি গত বছর ঠিক এমন দিনে আরো একটা জঘন্য ঘটনার শিকার কিন্তু আমরা হয়েছি, এবং আরো একটা জঘন্য নির্মম হত্যাকাণ্ডের সাক্ষী আমরা হয়েছি। আরজিকর ঘটনা নিশ্চয়ই সবাই মনে আছে। আমরা সব মেয়েরা রাত জাগছি, আমরা সব মেয়েরা মিল্লা রাজপথে অভয়ের লেগে প্রতিবাদ করছি। কায়িকা প্রতিবাদ। এই দেশে কি কোনো কিছু শাস্তি হয়? যার পয়সা আছে সব ঢেকা যাইব, এটাই তো হয়। আর যে কইতে পারে, যার কোয়ার মধ্যে দম আছে, ক্ষমতা আছে, সে তো শেষ, তার আর কিচ্ছু লাগতো না। কইবেন, তারপরের দিন তার আর দেখাই যেত না, ভ্যানিশ। আমি ঋতুপর্ণা টক উইথ ঋতু শোতে আয়া আমার সিটে বইয়া আমি এটা কর স্বাধীন বোধ করি। এটা আমার স্বাধীনতা। এই যে আমি আপনাদের সাথে খাস বাংলার লোকাল ল্যাঙ্গুয়েজে কথা কইতেছি, এটা আমার স্বাধীনতা। স্বাধীনতাটা আমার। ওই পতাকা উত্তোলন করা, সেলিব্রেট করা, মিষ্টির প্যাকেট হাতে দিয়া বাড়িতে আয়া পড়া, ফুল দেওয়া, এগুলোর স্বাধীনতা কয় না। স্বাধীনতা মানে যেই মেয়েটারে তার বাবা বিষ খাওয়াইয়া মারছে, ওই ভদ্রলোকরেও ঠিক একইভাবে শাস্তি দেওয়া মারা, সেটা স্বাধীনতা। যে টিএসআর ভদ্রলোক ওই পথচারীরে মারছে, পথচারীর হয়তো খুব দোষ থাকতে পারে, লাথি মারছে, তারা সেম রিপিট করে বিহেভ করা, ওইটা স্বাধীনতা। মিহির যে 2টার সময় অ্যাক্সিডেন্ট হয়ে 7টার সময় যার শ্বাসটা গেছে দেহের থেকে, হ্যাঁ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যেখানে কর্মরত মানুষটাকে সাসপেন্ড করছে, আমরা সবাই জানি, আমি তার নামটা নিলাম না, তাই করছে, তার জন্য ওনার অসংখ্য ধন্যবাদ। ওইটাও একটা স্বাধীনতা। কার? সিএম এর স্বাধীনতা, যে তাইনেরে সাসপেন্ড করতে পারছে, বরখাস্ত করতে পারছে। মনুষ্যত্বটা মনের ভেতরে থাকে, আর এক্স্যাক্টলি সেটার জন্যই আমরা 1947 সালে ইংরেজরা থেকে স্বাধীনতা পাইছিলাম। আসলে খুব অবাক লাগে কইতে যে একটা শোয়ের মধ্যে আয়া এই 3টে টপিক নিয়ে আলোচনা করছি, সবটার মধ্যেই ভীষণ মনের মধ্যে কান্না। মিহিরের জন্য কান্না, ওই লাথি মারছে ওই লোকটার জন্য একটা রাগ, এবং শেষমেশ কন্যা সন্তান 1 বছরের যে বাচ্চাটা, তার লেগা কোথাও একটা খারাপ লাগা। আমি এরপরে আমার মনে হয় না মোবাইলে স্ট্যাটাস দিয়া, আমার স্বাধীন ভারতবর্ষের পতাকা দিয়া, গান চালায়া, কোথাও বন্দে মাতরম কয়া আমি স্বাধীনতা দিব, সেটাতে পাই না।
আমার কাছে এখনো মনে হয় স্বাধীনতা দিবস মানে স্বাধীনভাবে বাঁচা। আমার দেশের কোনো মেয়ে ধর্ষণ হইলে সেটার প্রতিবাদ করা, আমার ঘরে আমারে কেউ মানসিকভাবে অত্যাচার করলে সেটার প্রতিবাদ করা, সেখানে স্বাধীনতা। আমি একজন মেয়ে হই, ছেলে হই, আমার পড়াশোনার ইচ্ছা, সেখানে কেউ হস্তক্ষেপ কইরা আমার সংসারের কাজে লাগায় দেওয়া, সেখান থেকে আমি প্রতিবাদ করা, সেটারে স্বাধীনতা। না, স্বাধীনতা অনেক কিছু নিয়ে কই, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে যে যার কর্মস্থানে গিয়া শুধুমাত্র পতাকা উত্তোলন করারই স্বাধীনতা কয় না। এক্স্যাক্টলি স্বাধীনতা দিবসটা কি সেটা আপনারা রিয়েলাইজ করেন। আমার যতটুকু ভেতরে আসছিল নলেজ বা যতটুকু আমি অনুভব করছি আপনারা জানাইছি। এবার বাকিটা আপনার কাজ। আপনারা আপনার দেশ এবং রাজ্য এটারে কিভাবে মাথা উঁচা কইরা রাখবেন সবার সামনে, এটা আপনাদের কাজ। ডেফিনেটলি আমাদের ভারতবর্ষ আমাদের গর্ব। শুধুমাত্র বেটি বাঁচাও বেটি পড়াও, শুধুমাত্র আমরা শিক্ষা অর্জন করা স্বাধীনতা নয়। স্বাধীনতা কি সেটা আমরা ধীরে ধীরে অনুভব করুন, নিজের কাজে, নিজের প্রতিবাদে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।